হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.4 নাম্বার যে অধ্যায়ের এই 3-এর 1 নাম্বার অঙ্ক অবধি করেছিলাম। আজকে এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। যারা এর আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো আগে দেখার চেষ্টা করবে। শুরু করছি 3-এর এই 2 নম্বর থেকে পরের যে অঙ্কগুলো আছে সেইগুলো দেখো। 2 নম্বর অঙ্কটা কি বলে দিছে, যে যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হবে কত 189, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ তাই বলেছে, তবে এককের ঘরের অঙ্কটা কত সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, করার আগে আমি জিনিসটাকে বোঝাই। দেখো, এখানে আমরা একক দশক বুঝি তো, এখানে একক দশক হয়। এখানে বলে দিয়েছে যে এই যে এককের ঘরের অঙ্কটা যা হবে দশকের ঘরের অঙ্কটা তার দ্বিগুণ হবে। আমি ধরে নিচ্ছি এককের ঘরের অঙ্কটা 2, তাহলে দশকের ঘরের অঙ্কটা কত হবে, এর দ্বিগুণ মানে কত হবে 4 হবে, ডবল হবে, তাই তো। এবার আমাকে কি বলে দিয়েছে, এখানে তো আমি জানি না যে এককের ঘরের অঙ্ক কত দশকের ঘরের অঙ্ক কত, তাহলে এখানে কি লিখবো, যে ধরি কি লিখবো, যে দেখো যে ধরি 2 অঙ্কের সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত হবে, এককের ঘরের অঙ্ক আমি ধরলাম x, ঠিক আছে। কি ধরলাম, যে ধরি 2 অঙ্কের সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হচ্ছে x, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, এই যে এককের ঘরের যে অঙ্কটা আছে তার দ্বিগুণ হবে বলেছে, তাহলে দ্বিগুণ মানে কত 2x হবে, তাই তো। তাহলে এককের ঘরের অঙ্কটা হচ্ছে x আর দশকের ঘরের অঙ্কটা কত 2x। এবার সংখ্যাটা কত হবে সেটাকে বের করে নিই। তাহলে সংখ্যাটি হলো কত হবে, আমরা জানি দশকের ঘরে যে অঙ্কটা থাকে তাকে 10 দিয়ে গুণ করতে হয়, এবং এককের ঘরে যে অঙ্কটা থাকে তাকে 1 দিয়ে গুণ করতে হয়, তাই তো। তাহলে সংখ্যাটা কত হবে, এই যে 2x গুণিত 10 হলো প্লাস এই যে x আছে x বসে গেল, তাহলে কত হবে 10 দুগুণে 20x প্লাস x, তাহলে কত হলো 21x হলো, 20x আর একটা x যোগ করলে কত হয় 21x, বোঝা গেল। তাহলে আমরা কি করলাম, দশকের ঘরের যে অঙ্কটা হলো সেটাকে 10 দিয়ে গুণ করলাম এবং এককের ঘরের অঙ্কটা প্লাস দিয়ে যোগ করে দিলাম, তাহলে 10 দুগুণে 20 হলো এবং এখানে x বসে গেল, ঠিক আছে। তাহলে 20টা x এবং একটা x, তাহলে কটা হয় 21টা x। এরপরে আমাকে কি বলেছে, শর্তানুসারে, দেখো শর্তানুসারে আমাকে বলে দিয়েছে যে এই যে সংখ্যাটা যেটা হবে, তো এই সংখ্যাটাকে এককের ঘরের অঙ্ক দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হবে বলেছে, দেখো তাহলে x গুণিত এই যে 21x এটা সমান হবে কত 189 হবে, ওরা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি বলেছে, যে এককের ঘরের অঙ্কটা দিয়ে যদি সংখ্যাটাকে গুণ করি তাহলে কত হবে 189 হবে। তাহলে দেখো এখানে x গুণ করলে কত হয় এখানে, তাহলে 21x এর স্কোয়ার হয়ে গেল সমান হলো 189 হয়েছে। এবার এই 21 কি হবে, এর নিচে চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি যে x স্কোয়ার সমান 189 বাই নিচে 21। আচ্ছা, 21 দিয়ে যদি আমি কাটি বা ভাগ করি কত হবে 9 হবে, কারণ কি দেখো 9 একে 9, 9 দুগুণে 18, এই যে এখানে ভাগ করলে হবে 9, তাহলে কত হচ্ছে x এর স্কোয়ার সমান কত হলো 9 হলো। এবার স্কোয়ার থাকলে তো হবে না, স্কোয়ারটা কি হবে এদিকে রুট হয়ে যাবে, তাহলে এখানে কি লিখতে পারি x সমান √9। আচ্ছা, 9 এর রুট করলে কত হয়, 9 সমান লিখতে পারি রুট করলে +-3, কেন, কারণ 9 এর বর্গমূল করলে কত হবে 3 হবে, এবং যেহেতু আমরা রুট তুললাম তার জন্য কত লিখবো +- লিখবো, ঠিক আছে। এবার দেখো আমাকে কি বের করতে বলেছে, আমাকে এখানে চেয়েছে যে
এই যে এককের ঘরের অঙ্কটা কত সেটা বের করতে বলেছে। দেখো এখানে +-3 মানে কি? +-3 মানে হচ্ছে +3ও হতে পারে -3ও হতে পারে, তাই না? তাহলে আমরা কি লিখব? যেহেতু x > 0 সুতরাং x not equal to -3 হবে, মানে x এর মান কখনোই -3 হবে না। ঠিক আছে, তাহলে কি লিখব? তাহলে অতএব নির্ণেয় এককের ঘরের অঙ্ক সমান কত হবে? এই যে +3 হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমরা কি লিখলাম? দেখো এই যে এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এটাকে সমাধান করে কত পেলাম? এককের ঘরের অঙ্ক হচ্ছে 3। ঠিক আছে, আমাকে আর চাইনি। এবার দেখো 3 নাম্বার যে অঙ্কটা আছে সেটা। 3 নাম্বার অঙ্কটা কি বলেছে? দেখো, শালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। মানে শালমা যে গতিবেগ নিয়ে দৌড়ে, অনিক তার থেকে 1 মিটার/সেকেন্ড বেশি গতিবেগ নিয়ে ছোটে। 180 মিটার দৌড়াতে গিয়ে শালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছয়। তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে ওরা। দেখো ধরে নাও এখানে হচ্ছে এখান থেকে আমাকে এইটুকু বলে দিয়েছে 180 মিটার। এখান থেকে এইটুকু 180 মিটার আমাকে দৌড়াতে হবে। ঠিক আছে, এবার একজন শালমা দৌড়াচ্ছে আর একজন অনিকেত দৌড়াচ্ছে। শালমার S এবং অনিকেতের A নিলাম। এবার দেখো দুজনকেই তো 180 মিটার দৌড়াতে হবে। বলে দিয়েছে শালমার এই যে অনিকেতের যা গতিবেগ আছে তার চেয়ে শালমার গতিবেগ 1 মিটার/সেকেন্ড বেশি। তাহলে যার গতিবেগ বেশি সে নিশ্চয় আগে গিয়ে পৌঁছাবে, তাই না? সে আগে গিয়ে পৌঁছাবে। তাহলে ওখানে বলে দিয়েছে কতটুকু আগে পৌঁছাচ্ছে? 2 সেকেন্ড আগে গিয়ে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ড আগে গিয়ে যদি পৌঁছই তাহলে আমরা কি লিখব? দেখো তাহলে কার গতিবেগ? দেখো অনিকের গতিবেগ চেয়েছে। তাহলে কি লিখব? যে ধরি অনিকের গতিবেগ কত বলেছে? ধরলাম x কি আছে? মিটার/সেকেন্ড, তাই তো? তাহলে x মিটার/সেকেন্ড হলো। তাহলে কি লিখলাম? ধরি অনিকের গতিবেগ x মিটার/সেকেন্ড। আচ্ছা, শালমার গতিবেগ তাহলে কত হবে? তাহলে অতএব শালমার গতিবেগ, তাহলে অনিকের গতিবেগ যা আছে তার থেকে 1 মিটার/সেকেন্ড বেশি গতিবেগ হচ্ছে শালমা। তাহলে কত লিখব? যে x + 1 এত মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে অনিকের গতিবেগ হচ্ছে এইটা, শালমার গতিবেগ হচ্ছে এইটা। এবার দেখো কি করব আমরা? এই যে x 100, আমাকে তো দুজনকে 180 মিটার দৌড়াতে হবে, তাই না? তাহলে আমরা কি লিখব? x মিটার/, আচ্ছা অনিক লিখি, অনিকেত আছে তো। আচ্ছা অনিকের বা অনিক x মিটার/সেকেন্ড গতিবেগে 180 মিটার যেতে সময় লাগে। কত লাগবে? দেখো তাহলে এর দূরত্ব হচ্ছে এইটা এবং গতিবেগ হচ্ছে এইটা। তাহলে আমরা কি লিখতে পারি? দূরত্ব বাই নিচে গতিবেগ। আমরা ফিজিক্সে একটা সূত্র পড়েছিলাম যে আমরা জানি যে সময় সমান কি লিখতে পারি? দূরত্ব বাই নিচে কত? গতিবেগ, তাই তো? দূরত্ব বাই গতিবেগ। তাহলে অনিক x মিটার/সেকেন্ড গতিবেগে 180 মিটার যেতে সময় লাগে কত? উপরে হচ্ছে দূরত্ব, বাই নিচে গতিবেগ হলো। এবার একই রকমভাবে শালমা বের করে নেব। তাহলে শালমা এর গতিবেগ কত? x + 1 মিটার/সেকেন্ড গতিবেগে কত যাচ্ছে? একেও 180 মিটারই যেতে হবে। তাহলে 180 মিটার যেতে
যেতে সময় লাগে, সময় লাগে, তাহলে কত হবে সময়? এরও সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব কত? এর দূরত্ব হচ্ছে 180 বাই গতিবেগ কত? গতিবেগ হচ্ছে x+1। বোঝা গেল? তাহলে এর সময় লাগছে এত, এর সময় লাগছে এটা। আচ্ছা বলো, তার মানে যার গতিবেগটা কম সে নিশ্চয় বেশি সময় নেবে, তাই না? তাহলে অনিকের গতিবেগটা সালমার গতিবেগের চেয়ে কম, তার মানে অনিকেত নিশ্চয়ই বেশি সময় নেবে, সালমা কম সময় নেবে। তার মানে এটা বড়, এটা ছোট। তাহলে আমাকে বলে দিয়েছে কি, যে শর্তানুসারে কি হবে, এই যে এটার যা সময় লেগেছে সেখান থেকে আমি যদি সালমা যা সময় নিয়েছে সেটাকে যদি বাদ দিই তাহলে কত হবে? 2 সেকেন্ড হবে। মানে অনিকেত যা সময় নিয়েছে তার চেয়ে সালমা 2 সেকেন্ড আগে পৌঁছিয়েছে। তাহলে এই অনিকেত থেকে যদি সালমার সময় বাদ দিয়ে দিই তাহলে 2 সেকেন্ড থাকছে। এবার দেখো এই দুটোকে যদি আমি লসাগু করি কত হবে? নিচের দুটো যা আছে সেটাই লসাগু বসে যাবে, তার মানে x × x+1 লসাগু হলো। ওপরে কি করে বসাবো? নিচের দুটো যদি গুণাকারে হয় উপরে বসানোর নিয়ম, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 180 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 180 × x+1 মাইনাস 180 দিয়ে এক্সকে গুণ করলে কত হয়? 180x সমান হচ্ছে 2 দেওয়া আছে, 2 থাকলো। ঠিক আছে, এবার কি করব? এই 180 দিয়ে এক্সকে একবার গুণ করব, 180 দিয়ে 1কে একবার গুণ করব। তাহলে দেখো কত হয়? 180কে আমরা x দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? এখানে বা, তাহলে 180x হবে, প্লাস 180 দিয়ে 1কে গুণ করলে কত হয়? 180 হলো, মাইনাস দেখো 180 ছিল, 180 থেকে গেল, 180x ছিল। আর নিচে কত ছিল? নিচে দেখো এই যে নিচে কত আছে? x দিয়ে xকে গুণ করব, তাহলে x দিয়ে xকে গুণ করলে কত হয়? x² প্লাস x দিয়ে 1কে গুণ করলে x হয়। তাহলে এখানে লিখে দিই, যেখানে কত হবে? এখানে হবে x² প্লাস x হলো, সমান এখানে 2 ছিল, 2 থেকে গেল। এবার দেখো এখানে প্লাস 180x মাইনাস 180x কেটে গেল, তাহলে উপরে কত থাকছে? উপরে থাকছে 180 বাই নিচে থাকছে x² প্লাস x সমান এখানে 2, নিচে কিছু নেই মানে 1 আছে। আমরা সমানের ওপর কাটতে পারি, নিচে নিচে কাটতে পারি। তাহলে 2 দিয়ে 180কে যদি ভাগ করি তাহলে কত হবে? 90 দুগুণে 180, তাহলে আর 2 একে 2। এবার দেখো কোনাকুনি গুণ করে দিচ্ছি, এইটা দিয়ে 1কে গুণ করলে সেইটাই হবে, তাই না? 1-এর সাথে যেটাই গুণ করি না কেন সেইটাই হয়, হলো সমান 1 দিয়ে 90কে গুণ করলে 90 × 90 হয়ে গেল। এবার 90কে কি করব? এদিকে নিয়ে আসবো, তাহলে এখানে কত হবে? x² প্লাস x মাইনাস 90 সমান হচ্ছে 0 হয়েছে। আচ্ছা দেখো এবার এটা হচ্ছে সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণকে যেহেতু এটা শ্রীধরাচার্যের সূত্রের চ্যাপ্টার, তার জন্য এটাকে শ্রীধরাচার্যের সাথেই সমাধান করব। তাহলে দেখো কি লিখবো? যে প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। আচ্ছা দেখো তাহলে যদি তুলনা করি, দেখো x² এর আগে a আছে, এখানে x² আগে কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাই না? তার মানে এখানে a সমান 1 লিখতে পারি। তারপরে দেখো x এর আগে b আছে, এখানেও x এর আগে কিছু নেই মানে 1 আছে, তার মানে b এর মানও হচ্ছে 1। এবং এখানে দেখো প্লাস c আছে, কিন্তু c এর জায়গায় কত আছে? -90, তার মানে c এর মান কত? c এর মান হচ্ছে -90। ঠিক আছে, তাহলে এবার লিখবো অতএব শ্রীধর আচার্যের সূত্রানুসারে কি পাবো সূত্র? দেখো x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই নিচে কত? 2a হলো। এবার মানগুলো বসিয়ে দিই। দেখো এখানে b এর আগে কত আছে? 1 আছে, তাহলে কত হবে? -1 হয়ে গেল, প্লাস মাইনাস √b² মানে কত? -1 তার স্কোয়ার মাইনাস 4 গুণিত a আছে, এই যে সূত্রের 4 বসলো, গুণিত a এর মান কত? 1, তাহলে 4 গুণিত 1
গুণিত সি এর মান কত -90, তাহলে এখানে -90 বসে গেল। ঠিক আছে, বাই কত হলো 2a, তাহলে কত হবে 2 গুণিত a এর মান যেহেতু 1, তাহলে 1 বসে গেল। ঠিক আছে, এবার দেখো তাহলে কত হচ্ছে এখানে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার করলে 1 হবে, এবং এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। 4 দিয়ে 9কে গুণ করলে কত জানি, 4 9 36, আর এই যে শূন্য ছিল বসে গেল, তাহলে কত হলো 360, বাই নিচে কত 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 হয়ে গেল। এবার তাহলে কত থাকছে দেখো, এখানে -1 প্লাস মাইনাস 360 আর 1 যোগ করলে কত হয় 361, বাই নিচে কত, বাই নিচে হচ্ছে 2। আচ্ছা 361 কার বর্গমূল, 361 হচ্ছে 19-এর বর্গমূল। 19 গুণ করলে কত হবে 361 হয়, তাই তো? তাহলে এখানে লিখে দিই -1 প্লাস মাইনাস এই যে 361-র জন্য বর্গমূল করে কত হবে 19 হবে, বাই নিচে কত হবে 2 হলো। আচ্ছা যেহেতু এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, আমরা কি লিখব যে x সমান -1 প্লাস 19 বাই নিচে 2 হলো একটা, আর আরেকটা কত হচ্ছে x সমান -1 মাইনাস 19 বাই নিচে 2 হলো। এবার দেখো তাহলে 19 প্লাস আছে, এর আগে মাইনাস আছে, দুটো আলাদা চিহ্ন কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 19 থেকে 1 বাদ দিলে কত হয় 18 বাই নিচে 2, আর এখানে কত হচ্ছে দুটো একই চিহ্ন যোগ হয়ে যাবে, 19 আর 1 যোগ করলে 20, যেহেতু দুটোই মাইনাস তাহলে -20 হলো, বাই নিচে 2, 2 দিয়ে কাটলাম 10 হলো, আর এখানে 2 দিয়ে কাটলে 9 হলো। তাহলে x এর মান কত হলো, x সমান লিখতে পারি এখানে 9, শুধু 9। ঠিক আছে, আর এখানে x সমান কত হলো, এখানে x সমান হলো -10। তাহলে একটা x এর মান বের হলো 9 এবং একটা x এর মান বের হলো 10। এবার দেখো আমরা কোন মানটা নিব, যেহেতু দেখো এখানে গতিবেগ বলেছে, গতিবেগ বলে দেওয়া আছে না কত মিটার, মানে সেকেন্ডে কত মিটার, গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই না? তাহলে লিখব যে যেহেতু গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং x নট ইকুয়াল টু কত -10। তাহলে কি হবে, তাহলে অতএব আমাকে অ্যান্সার জানতে চেয়েছে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার। তো লিখব অতএব অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলাম? তাহলে কত হলো, অনিকের গতিবেগ কত হলো 9 মিটার পার সেকেন্ড। আচ্ছা এই অঙ্কটা কিন্তু সালমা এবং অনিকের এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় দেয়, এই অঙ্কটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো এরপরে যেটা আছে কোনটা, তারপরে যে অঙ্কটা দেখো কি বলেছে, 4 নম্বর অঙ্কটা বলেছে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা কত বলেছে 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমাকে কি বলেছে, এখানে বলেছে যে একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরছি, দেখো এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্রাকার পার্ক, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রাকার পার্ক। ঠিক আছে, এবার এই বর্গক্ষেত্রাকার পার্কের মতোই আরেকটা আয়তক্ষেত্রাকার পার্ক আছে। ঠিক আছে, এরকম একটা আয়তক্ষেত্রাকার পার্ক আছে। এবার এই বর্গক্ষেত্রাকার বাহুর যা দৈর্ঘ্য হবে তার থেকে কি বলেছে যে এই বর্গক্ষেত্রাকার তার থেকে 5 মিটার বেশি বলেছে। ঠিক আছে, তাহলে
এর ধরে নাও, আমি এখানে ধরলাম এখান থেকে বর্গক্ষেত্রের এখান থেকে এইটুকু দৈর্ঘ্য ধরে নাও 10 ধরে নিলাম আমি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10, এটা 10, এটা 10, এটা 10, এটা 10। ঠিক আছে, আমাকে বলেছে যে এর বাহুর দৈর্ঘ্য যা হবে তার থেকে 5 মিটার বেশি হবে এই যে আয়তক্ষেত্রাকার যে পার্কটা আছে তার এই বাহুর দৈর্ঘ্যটা। তাহলে কত হবে এখানে, এই যদি 10 হয় 5 মিটার বেশি মানে কত, এর 15 হয়ে গেল, এটা 15 এবং এটাও 15 হয়ে গেল। আমরা জানি একটা আয়তক্ষেত্রে বিপরীত বাহু সমান হয়। আরটা কি বলেছে, এবং আর একটা বলে দিয়েছে যে ওই পার্কের যা বাহুর দৈর্ঘ্য তার 3 মিটার কম প্রস্থ। তাহলে এটা যদি 10 হয় তার 3 মিটার কম মানে কত হবে, 10 থেকে 3 বাদ দিলে 7, তার মানে এটা 7 হবে, এটা 7 হবে। ঠিক আছে, এটাই বলে দেওয়া আছে যে একটা পাশে একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে, এই পার্কের যা বাহুর দৈর্ঘ্য তার চেয়ে 5 মিটার বেশি হবে এই আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্যটা, এবং এর যা বাহুর দৈর্ঘ্য তার থেকে 3 মিটার কম হবে এর প্রস্থতা। এবার আমাকে জানতে চেয়েছে তাহলে ওই বর্গক্ষেত্রাকার পার্কটার, এই যে বর্গক্ষেত্রাকার পার্কটার বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাকে জানতে চেয়েছে। এটা তো আমি ধরলাম বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা কি ধরবো, যেহেতু আমরা জানি না বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে ধরে নিই এটা হচ্ছে কত নাম্বার, 4 নম্বর অঙ্ক। তাহলে কি ধরবো, যে ধরি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য হবে তোমার x ধরে নিলাম, x কি দেওয়া আছে তোমার x মিটার দেওয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত ধরলাম, x মিটার। ঠিক আছে, তাহলে কি ধরলাম দেখো, তাহলে ধরলাম যে ধরি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান কত, x মিটার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত হবে দেখো, তাহলে অতএব লিখব যে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, তাহলে বাহু যেহেতু x আছে তাহলে x গুণিত x এত বর্গ মিটার হবে, তাই তো, তাহলে x গুণ করলে কত হয়, x স্কোয়ার এত বর্গ মিটার। কি জানি, বর্গক্ষেত্রের পার্কের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, যেহেতু বাহু x তাহলে x গুণিত x করলাম, তাহলে কত হলো, x স্কোয়ার এত বর্গ মিটার হলো। ঠিক আছে, এবার দেখো আয়তক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য তাহলে কি বলেছে, তাহলে অতএব আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কত হবে, আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য তোমার এই যে বর্গক্ষেত্রাকার পার্কের যা বাহু দৈর্ঘ্য আছে তার থেকে 5 মিটার বেশি বলেছে, তাহলে কত হবে x যোগ 5 এত মিটার হলো। এবং আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ কত হবে, প্রস্থ বলেছে এই যে ক্ষেত্রফল যেটা এই যে বাহুটা রয়েছে সেই বাহুটা থেকে 3 মিটার কম বলেছে, তাই না, তাহলে কত হবে x - 3 এত মিটার হয়ে গেল, বোঝা গেল। এবার আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল সূত্র কি, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, তাই না, তাহলে কত লিখবো, দৈর্ঘ্যটা হচ্ছে x + 5 গুণিত প্রস্থ কত, x - 3 এত বর্গ মিটার লিখে দিলাম, হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, এবার আমাকে বলে দিয়েছে, কি বলেছে, শর্তানুসারে, আচ্ছা আগে লিখে নিই তারপরে বলছি। ঠিক আছে, শর্তানুসারে কি বলে দেওয়া আছে, এই দুটোকে যে গুণ করলে মানে এর যে ক্ষেত্রফল যেটা হবে মানে x + 5 × x - 3 যেটা আছে, এটা কি হবে, এই যে ক্ষেত্রফল যেটা আছে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল তার দ্বিগুণ অপেক্ষা কত, 78 কম বলে দিয়েছে। দেখো তাহলে এখানে কি বলেছে, এবার দেখি, দেখো তাহলে কি বলেছে, ওই যে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গ মিটার কম। ঠিক আছে, কম মানে তার জন্য কি করেছি আমরা বিয়োগ করে দিয়েছি। এই যে এইটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল,
সেটা বলেছে কত, বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে তার দ্বিগুণ, দ্বিগুণ মানে কত, 2 দিয়ে গুণ করে দিলাম, সেটা থেকে 78 কম বলেছে, তাহলে 78 কি করলাম, বাদ দিয়ে দিলাম। এবার দেখো গুণ করি, এই এক্স দিয়ে এক্সকে গুণ করব, তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলে কত, এক্স স্কোয়ার, এক্স দিয়ে -3কে গুণ করলে -3x হলো, তাহলে এক্স দিয়ে দুটোকে গুণ করা হয়ে গেল। এবার 5 দিয়ে এক্সকে গুণ করবো, তাহলে কত হবে +5x, তারপরে কত হচ্ছে এক্স দিয়ে -3কে গুণ করলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 3 5 15 সমান এখানে কত আছে 2x² -78 হয়েছে। এবার দেখো এখানে এই দুটো কি আলাদা চিহ্ন, তো তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত লিখবো x² মাইনাস এখানে কত হচ্ছে, যেহেতু বড়টার জন্য প্লাস আছে তাহলে প্লাস বসবে, 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2 হয়, তাহলে 2x হলো -15 সমান এইদিকে যা আছে লিখে দিই হলো। এবার দেখো এই পুরোটাকে কি করব, সমানের ওই দিকে নিয়ে যাব, ঠিক আছে, তাহলে এইদিকে নিয়ে গেলে এইদিকে কি থাকছে, কিছু থাকছে না, তাই তো, তাহলে এখানে এইটাকে প্রথমে আমি লিখছি, তাহলে দেখো এখানে প্রথমে কত আছে 2x² আছে, লিখে দিলাম। এই দিক থেকে যদি ওই দিকে নিয়ে যাই, এই x² আগে প্লাস আছে, এদিকে নিয়ে কি হবে -x² হয়ে যাবে। এইদিকে দেখো +2x আছে, ওইদিকে নিয়ে গেলে কি হবে -2x হয়ে গেল। এইদিকে দেখো আচ্ছা এদিকে -78 আছে, -78 লিখে দিই। এই যে -15কে ওইদিকে নিয়ে যাচ্ছি বলে কি হবে +15 সমান 0। দেখো আমি এইটাকে পুরোটাকে ওইদিকে নিয়ে গেছি, হ্যাঁ, কিন্তু লেখার সময় এটাকে আগে লিখেছি, ঠিক আছে। তাহলে দেখো এবার বিয়োগ করি, তাহলে কটা হচ্ছে, দুটো x² থেকে একটা x² বাদ দিলে একটা x² থাকে, এখানে -2x, আর এখানে কত হচ্ছে তোমার, যেহেতু বড়টার জন্য মাইনাস তাহলে মাইনাস বসে গেল, তাহলে এখানে কত হচ্ছে তোমার 63 হচ্ছে, ঠিক আছে। বিয়োগ করলে 5 থেকে এই যে 8 থেকে 5 বাদ দিলে 3, আর এখানে 7 থেকে 1 বাদ দিলে হচ্ছে 6, তাহলে কত হচ্ছে 63। এবার শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা সমাধান করব, তাহলে কি লিখব, যে প্রদত্ত সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, কি পাচ্ছি, দেখো এখানে x² এর আগে a আছে, এখানে x² এর কি আছে, কিছু নেই, মানে কত লিখতে পারি, তাহলে a এর জায়গায় নিশ্চয়ই 1 আছে, x এর আগে দেখো b আছে, এখানে x এর আগে কত আছে -2 আছে, তাহলে x এর মান হচ্ছে কত, এই b এর মান কত, b এর মান হচ্ছে তোমার -2, এবং এখানে দেখো +c আছে, কিন্তু c এর জায়গায় কত আছে -63, তাহলে c এর মান কত -63 হয়েছে। তাহলে এবার আমরা শ্রীধর আচার্যের সূত্র ফেলি, দেখো তাহলে কি লিখবো, যে শ্রীধর আচার্যের সূত্রানুসারে কি লিখবো সূত্র, x সমান -b ± √b² - 4ac পাই নিচে কত 2a, এটা হচ্ছে সূত্র। এবার দেখো বি এর মান দেখো মাইনাস আছে এবং এখানে সূত্রের মাইনাস, তাহলে এখানে কত হবে, আগে সূত্রের মাইনাসটা বসিয়ে দিই, এবং বি এর মান দেখো -2 আছে, তাহলে -2 বসিয়ে দিলাম, প্লাস মাইনাস √b² মানে কত, b² মানে হচ্ছে -2 তার স্কোয়ার -4 × a মানে কত 1 গুণিত সি এর মান কত, দেখো 63 -63, তাহলে 63 বসিয়ে দিলাম, বাই নিচে কত 2a, তাহলে 2 গুণিত a এর মান কত 1, তাহলে 2 গুণিত 1 বসিয়ে দিলাম। এবার দেখো এই যে মাইনাস, এই মাইনাস গুণ করলে কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, প্লাস মাইনাস এখানে √, এই যে -2 এর স্কয়ার করলে কি হয়, মাইনাসটা উঠে যায়, তাহলে 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4 হয়ে গেল, এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4 দিয়ে যদি 63কে গুণ করি কত হবে, 3 4 12 2 হাতে থাকে 1, 4 6 24 আর 1 25 হলো, বাই নিচে কত, বাই নিচে আছে 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে কত আছে, এই যে এখানে তোমার 2 প্লাস মাইনাস, এই যে এইটাকে যদি যোগ করি কত হবে 256 হবে, ঠিক আছে,
52 সাথে আমি যদি 4 যোগ করে দিই তাহলে কত হচ্ছে 256। ঠিক আছে। আচ্ছা এবার এখানে কত আসছে, নিচে তোমার 2 আসছে। আচ্ছা 256 এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে কত হচ্ছে, বর্গমূল করলে আচ্ছা এখানে করি দেখি, দেখো তাহলে 256 আছে, একে যদি বর্গমূল করি কত হবে, দেখো 1 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে 2 একে 1 একে 1, 1 একে 1 বসে গেল। বর্গমূলের ক্ষেত্রে আলাদা নিয়ম, হ্যাঁ, তাহলে 1 একে 1 হয়ে গেল, তাহলে এখানে 1 নামবে এবং এখানে ডবল জোড়া নেমে যায়, 56 নেমে গেল। এখানে 1 এর ডবল কত, 1 এর ডবল হচ্ছে 2, তাহলে এখানে 6 কততে আসছে, 6 আসছে তোমার 8 এ 8 64 হয়, 6 6 36 হয়, তাই তো। আচ্ছা 6 6 36 যদি আমি 6 দিয়ে করি তাহলে কত হচ্ছে 6 6 36 এর 6 হাতে থাকে 3, 6 দুগুণে 12 আর 3 এ 15। ঠিক আছে, তাহলে এখানে কত হবে 16 হবে। তাহলে 16 বর্গমূল করলে কত হয় 256 হয়। ঠিক আছে, 16 বর্গমূল করলে 256 হয়। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, এখানে লিখতে পারি 2 প্লাস মাইনাস এখানে 16 বা নিচে কত হচ্ছে 2 হলো। এবার তাহলে এখানে দেখো কত হচ্ছে, তাহলে একবার প্লাস 16 একবার মাইনাস 16 নেব, তাহলে আমরা নিচে দেখো এখানে হচ্ছে, তাহলে অতএব x সমান 2 প্লাস 16 বা নিচে 2 একটা, আর একটা কত বেরোলো x সমান 2 মাইনাস 16 বা নিচে 2 নিলাম, হচ্ছে। আচ্ছা দেখো 16 আর 2 যোগ করলে কত হয়, 16 আর 2 যোগ করলে 18 হয়, তাই তো। তাহলে 18 বাই 2, 2 দিয়ে 18 করে কাটলে 9 দুগুণে 18। তাহলে এখানে x এর মান কত হলো, x সমান একটা হলো 9, এবং এখানে দেখো 16 থেকে 2 বাদ দিলে কত হয় 14, 14 বাই 2, 14 থেকে 2 দিয়ে 14কে ভাগ করলে 7 হয়। তাহলে এখানে x এর মান একটা কত হলো, x এর মান হলো -7। তাহলে একটা x এর মান হলো 9, একটা হলো x এর মান -7। তাহলে আমরা কোন মানটা নেব, আমরা এই +9 এর মানটা নেব। কেন, কারণ এখানে বর্গক্ষেত্রের আমাকে কি বলেছে, বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটা, একটি বাহুর দৈর্ঘ্য চেয়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কোনো ঋণাত্মক হতে পারে না। তাহলে লিখব যে যেহেতু বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং x নট ইকুয়াল টু -7, মানে x এর মান কখনো -7 হবে না। তাহলে অতএব কি লিখবো, আমাকে অ্যান্সার জানতে চেয়েছে যে ওই বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে অতএব ওই বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। ঠিক আছে, 9 মিটার দেওয়া আছে। তাহলে এটা কি হলো, ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বেরোলো, পার্কের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। ঠিক আছে, এরপর দেখো 5 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা লিখছি। দেখো এখানে কি দেওয়া আছে 5 নম্বরেরটা, যে আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টা লঙ্কার চারা কিনেছিলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। তাহলে সারির সংখ্যা কত বলেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে একজন কি করেছে, আচ্ছা আমি এখানে ছবি আঁকিয়ে বোঝাচ্ছি। এখানে বলেছে যে একজন কিছু পরিমাণ কি নিয়েছে, লঙ্কার চারা নিয়েছে। এটা হচ্ছে তার জমি, ধরে নাও এটা হচ্ছে তার কি একটা জমি। এই জমিতে লঙ্কার চারা গাছ লাগাবে। কত চারা গাছ নিয়ে এসছে, 350টা চারা গাছ নিয়ে এসছে। তাহলে কত নিয়ে এসছে, 350টা সে কি করেছে, চারা গাছ নিয়ে এসছে। ঠিক আছে, তাহলে সে কি করছে, এই গাছ অনুযায়ী সে কি করছে, লাগাচ্ছে এরকম ভাবে। ঠিক আছে, এইরকম ভাবে আমরা কি করি, ধরুন চারা গাছ লাগাচ্ছে, এভাবে সে কি করলো, চারা গাছ লাগালো। ঠিক আছে, এইভাবে ধরে নাও সে কি করলো, লঙ্কা চারা লাগালো। এবার এখানে কি বলেছে, এখানে একটা জিনিস বলেছে যে লাগাতে গিয়ে দেখলো প্রতি সারিতে যে সারির যে সংখ্যা আছে
তার থেকে কত 24টা করে বেশি গাছ লাগালে, মানে এখানে দেখো সারির সংখ্যা কত, সারির সংখ্যা হচ্ছে ধরে নাও এই যে একটা সারি, দুটো সারি, তিনটে সারি, চারটে সারি, ধরে নাও এখানে চারটে সারি আছে। তাহলে এখানে যদি চারটে সারি হয় তার থেকে কি বলেছে, প্রত্যেক সারিতে আরও যদি 24টা করে বেশি লাগানো হয়, তার মানে 24 প্লাস 4 মানে কত 28টা। তাহলে একটা সারিতে সে 28টা করে ধরে নাও গাছ লাগিয়েছে। যদি গাছ লাগাই তাও কি বলছে আরও 10টি অতিরিক্ত থাকবে, মানে এই প্রত্যেক সারিতে, এখানে ধরে নাও কটা সারি বলছি, একটা সারি, দুটো সারি, তিনটে, চারটে, তো চারটে সারি আছে। প্রত্যেক সারিতে কি করেছে যে 24টা করে বেশি লাগিয়েছে, যা সারি আছে তার থেকে 24টা বেশি লাগিয়েছে। তার মানে এখানে যেহেতু চারটে সারি আছে তাহলে 4 থেকে আরও 24টা বেশি, তার মানে কত 4 যোগ 24, এই যে 4 যোগ 24 মানে কত 28টা হচ্ছে, তাই না? কিন্তু আমি তো জানি না এখানে সারির সংখ্যা কত, তাই না? আমি এখানে বোঝানোর জন্য বললাম। তাহলে এবার দেখো, তাহলে আমরা কি লিখবো, যে ধরি মোট সারির সংখ্যা, তাহলে এটা হচ্ছে কত 5 নাম্বার, কি লিখবো, ধরি মোট সারির সংখ্যা, সারির সংখ্যা কত হবে, সারির সংখ্যা ধরে নিলাম xটি, তাই তো, বা সারির সংখ্যা হচ্ছে xটি, হয়েছে। এবার কি বলে দিয়েছে, এই যে সারি যেটা আছে, তাহলে আমরা কি লিখবো, দেখো শর্তানুসারে একবার লিখে দিচ্ছি, শর্তানুসারে কি বলে দেওয়া আছে, যে পরিমাণ সারি আছে সেই প্রত্যেক সারিতে, দেখো এই যে কটা সারি আছে, এখানে একটা সারি, দুটো সারি, তিনটে সারি, চারটে সারি, তাহলে এইটা হলো সারির সংখ্যা। তাকে যদি আমি প্রত্যেক সারি, তাহলে কটা লাগিয়েছে, এই যে 28টা, 28টা হচ্ছে তো, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে কটা গাছ হচ্ছে, আমরা এখানে যেহেতু চারটে সারি আছে তাহলে আমরা 4 গুণিত 28 লিখতে পারি তো, যোগ আরও 10টা থাকছে। আচ্ছা লিখি, দেখো তাহলে থাকছে x যোগ 24 যোগ 10, তাহলে কত হবে 350টা লঙ্কা গাছ এনেছে, তাই বলেছে। এবার ভালো করে বোঝো আগে, দেখো এটা হচ্ছে সারির সংখ্যা, প্রত্যেক সারিতে আমি এতটা করে গাছ লাগিয়েছি, তাহলে সারির সংখ্যাকে যদি গাছ দিয়ে গুণ করে দিই, যেটা হবে তা সেটার সাথে আরও 10 যোগ করলে পুরো গাছটা পেয়ে যাব, 350টা লঙ্কা শাক নিয়ে এসেছি সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কি হলো, এটা হচ্ছে সারির সংখ্যা, ঠিক আছে, এবং প্রত্যেক সারিতে আমি যটা করে গাছ লাগিয়েছি সেটা দিয়ে সারির সংখ্যাকে গুণ করলাম, তাহলে যে পরিমাণ লঙ্কা গাছ হবে তার সাথে যদি আরও 10টা কি হয়েছে এক্সট্রা থেকে গেছে, তাহলে এই 10টা যদি যোগ করি তাহলে কত হবে 350টা হবে। এবার দেখো এখানে এক্স দিয়ে গুণ করলে কত হবে, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এক্স দিয়ে 24কে গুণ করলে 24x, এখানে কত আছে +10, এই 350কে সমানের দিকে নিয়ে আসছে, তাহলে কত হবে -350 সমান হচ্ছে 0, হয়েছে। তাহলে এবার কত হবে দেখো, এখানে হচ্ছে x স্কোয়ার প্লাস 24x, 350 থেকে যদি 10কে বাদ দিই তাহলে কত হচ্ছে, যেহেতু বড়টা ছিল মাইনাস, তাহলে -340 সমান হচ্ছে 0, হয়েছে। এবার দেখো তাহলে আমরা কি লিখব, তাহলে অতএব যে প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, সমীকরণের সাথে তুলনা করে পাই, কি পাবো দেখো, এখানে a সমান তাহলে কত হবে, x এর আগে আছে, x স্কয়ার আগে আছে, এখানে x স্কয়ারে কিছু নেই মানে 1 আছে, তাই না, তাহলে a এর মান হচ্ছে 1, x এর আগে b আছে, এখানে x এর আগে কত আছে 24 আছে, তার মানে b এর মান হচ্ছে 24, আর এখানে কত আছে c আছে প্লাস c, কিন্তু এখানে কত আছে c এর মান হচ্ছে তোমার -340, হয়েছে। এবার আমরা কি করব, এইটাকে তোমার শ্রীধর আচার্যের সাহায্যে সমাধান করব, তাহলে কি লিখব, যে শ্রীধর আচার্যের সূত্রানুসারে কি হবে সূত্র, দেখো তাহলে x সমান -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই নিচে কত 2a হলো। তাহলে এখানে b এর মান কত 24, তাহলে -24 প্লাস মাইনাস
24 তার স্কোয়ার মাইনাস 4 গুণিত এখানে কত আছে এ এর মান কত 1 তাহলে 4 গুণিত 1 গুণিত সি এর মান কত সি এর মান হচ্ছে মাইনাস 340 বাই নিচে কত বাই নিচে 2 গুণিত এই যে এ এর মান হচ্ছে 1 তাহলে 1 বসিয়ে দিলাম তাহলে এখানে কত হচ্ছে দেখো মাইনাস 24 প্লাস মাইনাস রুট ওভার আচ্ছা 24 স্কোয়ার মানে কি 24 স্কোয়ার মানে হচ্ছে 24 কে 24 দিয়ে গুণ তাহলে এখানে কত হবে দেখো করে দেখি 24 কে 24 দিয়ে গুণ করলে কত হয় 4 4 16 6 হাতে 1 4 দুগুণে 8 আর 1 9 হলো তাহলে কত হবে 4 দুগুণে এখানে হচ্ছে 8 আর 2 দুগুণে 4 তাহলে এখানে নামবে 6 9 আর 6 যোগ 9 আর 8 যোগ করলে 17 7 হাতে 1 4 1 5 তাহলে কত হলো 24 24 গুণ করলে 576 হলো এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কত হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 4 দিয়ে 4 কে গুণ করলে দেখো এখানে শূন্যকে বাদ দিচ্ছি 4 দিয়ে 4 কে গুণ করলে 4 4 16 6 হাতে থাকে 1 3 4 12 আর 1 13 এখানে একটা শূন্য বসে গেল তাহলে এখানে কত হচ্ছে 1360 বাই নিচে কত বাই নিচে হচ্ছে 2 আচ্ছা এবার দেখো এটার সাথে যদি 1360 যোগ করি এটার সাথে 1360 যদি আমি যোগ করে দিই তাহলে কত হচ্ছে 6 নামছে 7 আর 6 যোগ করলে হচ্ছে 13 3 হাতে থাকে 1 3 আর 1 4 5 আর 4 9 আর এখানে 1 তাহলে কত হচ্ছে 1936 তাহলে এখানে -24 প্লাস মাইনাস রুট ওভার 1936 বাই নিচে কত 2 আচ্ছা 1936 এর যদি বর্গমূল করি তাহলে কত আসবে দেখো তাহলে 1936 এর বর্গমূল করছে আমরা দুঘর করে নিই বর্গমূলের ক্ষেত্রে তাহলে দেখো 19 আছে 19 কে কত দিয়ে দিতে পারি আমরা জানি 4 4 এ কত হয় 16 হয় 17 18 19 3 নামবে এখানে জোড়ায় জোড়ায় নেমে যায় বর্গমূলের ক্ষেত্রে তাহলে 36 নেমে গেল আচ্ছা 4 এর ডবল কত 4 এর ডবল হচ্ছে 8 তাহলে আমরা জানি শেষে কত আছে 6 আছে তাই না তাহলে এখানে কত দিয়ে 6 হবে শেষে 6 কততে আসে 4 4 এ 16 হয় আর আরেকটা 4 দিয়ে যাবে দেখো তাহলে 4 দিয়ে করলে কত হয় 4 4 এ 16 6 হাতে থাকে 1 4 আসতে 32 আর 1 33 তাহলে এখানেও 4 হবে তাহলে এইটার বর্গমূল কত 44 তাহলে এখানে কত হবে -24 প্লাস মাইনাস 44 বাই নিচে 2 তাহলে আমরা কি লিখতে পারি তাহলে অতএব x সমান একটা হচ্ছে -24 প্লাস 44 বাই নিচে 2 আর আরেকটা লিখতে পারি x সমান -24 মাইনাস 44 বাই নিচে 2 এবার দেখো 44 বড় এবং এটা মাইনাস আছে তাই না তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হবে দেখো 44 থেকে যদি 24 কে বাদ দিই তাহলে কত হচ্ছে 20 হচ্ছে তাহলে 20/2 দিয়ে কাটলে কত হচ্ছে 10 হচ্ছে তাহলে এখানে x এর মান কত হলো x সমান আমরা লিখতে পারি 10 হলো এবং এখানে দেখো দুটো একই চিহ্ন যোগ হয়ে যাবে তাহলে 40 আর 20 যোগ করলে 60 তাহলে এখানে কত হচ্ছে -68 68/2 দিয়ে কাটলে 34 হয় তাহলে এখানে x এর মান কত হলো x এর মান হলো -34 তাহলে আমরা মাইনাসের মান নিব না কেন কারণ আমাকে এখানে কি বের করতে বলেছে এখানে বলেছে সারির সংখ্যা বের করতে বলেছে তাই না আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি দেখো তোমরা নিচে লিখবে কি লিখবো যে যেহেতু সারির সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না সুতরাং x নট ইকুয়াল টু কত -34 তাহলে x এর মান কখনোই -34 হবে না তাহলে অতএব নির্ণেয় সারির সংখ্যা কত হবে নির্ণেয় সারির সংখ্যা সমান 10টি হলো তাহলে সারির সংখ্যা কত হলো 10টি হয়ে গেল বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ